জানো তো বন্ধুরা, সংসার এরকম একটা মায়ার বাঁধন, যাকে ভালোবেসে আমরা অনেক কিছু ত্যাগ স্বীকার করতে পারি, তাই না বলো? তো মানুষ অনেক কষ্ট করে চাকরি পায়, আর আমি সেই চাকরিকে ছেড়ে দিয়ে সংসারটাকে ভালোবেসে, সংসারের মানুষগুলোকে ভালোবেসেই বেঁচে আছি এবং আমি খুব হ্যাপি। নমস্কার বন্ধুরা, আমি সুকৃতি মালবাজারে খুব সুন্দর একটা টি গার্ডেন থেকে বলছি। আর আমার ডুয়ার্স ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো কেমন আছো তোমরা? অবশ্যই কমেন্ট করে বলো, আর আমি তোমাদের কমেন্টের আশায় থাকবো। আর আমরা তো ভালোই আছি। আর তোমরা যারা এতটুকু পর্যন্ত ভিডিওটা দেখেছো বা আমার ভিডিওগুলো দেখো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরা এভাবেই আমার পাশে থেকো আর তোমাদের সাপোর্টটা আমার খুবই প্রয়োজন। তো প্লিজ তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করো এবং পাশে থাকো। আর আজকের ভিডিওটা পুরোটা তোমরা স্কিপ না করে দেখো, আশা করি ভালো হতে চলেছে। তো চলো, তো সকালে তো ঘুম থেকে উঠে পড়েছি, উঠে মেয়েকে তো উঠিয়ে দিলাম, যেহেতু স্কুলে যাবে। তো উঠেনি, অনেক ডেকেছি, উঠবে না, আর একটু ঘুমাবে বলছে, মা আমি আর একটু ঘুমাবো। ঠিক আছে, ঘুমাক, ও ঘুমাক, আর আমি এদিকে চলে এসেছি কাজগুলো করতে। তো হাজব্যান্ডও চলে গিয়েছে সকালবেলা, তো ওকে আমি কিন্তু চাটা বানিয়ে দিয়েছিলাম, তো চাটা খেয়ে চলে গিয়েছে। তারপরে আমি এগুলো মুছামুছি করছি। আর জানো তো বন্ধুরা, আজকে না ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে। আর ও তো আমাকে ডাকবে না, ও ডাকে না আমাকে। তো ও দেখি কি, হঠাৎ করে তাকিয়ে দেখি ও চলে যাচ্ছে, মানে জুতো টুতো পড়া হয়ে গিয়েছে। তারপরে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই হাতে মুখে জল দিয়ে শুধু ওকে একটু চা আর বিস্কুট দিলাম, তো খেয়ে চলে গেল। আর আমি এদিকে সুজিটা বানাচ্ছি, তারপরে যখন মেয়েকে নিতে যাবে তখন একটু সুজি দিব। মানে এত সকাল সকাল যদি একটু না খেয়ে যায় না, কারণ সকাল সকাল অফিসে যায় 7টার মধ্যে, তাহলে না খিদে পেয়ে যায়। তো ওই জন্যই আর কি একটু ভারী কিছু খেয়ে গেলে মানে শরীরটা ভালো থাকে। যেহেতু আস্তে আস্তে কখন আসবে না আসবে ঠিক নেই, কখনো 11টা বাজে, 11:30 বাজে, 12টাও বেজে যায়। তো সেই জন্য তো তারপরে একটু সুজি ওকে দিয়ে দিয়েছিলাম, তো সুজিটা পরে খেয়ে নিয়েছিল। আর জানো তো বন্ধুরা, আগে না আমি বিয়ের আগে সুজি বানাতে পারতাম না, কারণ আমাদের বাড়িতে কোনোদিন এভাবে সুজি খাওয়া হয়নি। সুজিটা একমাত্র পুজোতেই খায় বা পুজোতে দিত, সেটাই জানতাম, সুজি, লুচি, পুরি এগুলো তো বানাতে পারতাম না। বিয়ের পরে শ্বশুরবাড়ি এসে এই যে সুজি বানানো শিখেছি। আর আমাদের ঘরে দেখবে কি, এখন প্রায় সুজিটাই খাওয়া হয় সকালবেলা। ওর বাবা পছন্দ করে, মেয়েও পছন্দ করে, আমার এতটা পছন্দ করি না, কিন্তু খেতে লাগে তাই খেয়ে নিই আর কি, এরকম একটা ব্যাপার। তো ওই যেদিকে মেয়েকে আবার ডেকে দিলাম, ডেকে এখন নিয়ে ওকে হাত মুখ ধুয়ে দিব। এখন 7:30 কি 7:45 মতো বেজে গিয়েছে। তো ওকে মুখ টুক ধুয়ে রেডি করিয়ে দিব। আর এই সুজিটাকে দেখো আজকে একটু অন্যরকম ডিজাইন করে কেটে দিব, কারণ এভাবে যদি কেটে না দিই না, তাহলে মেয়ে আবার টিফিনে সুজি খেতে চায় না। যেহেতু টিফিনটা একটু স্পাইসি বা একটু রুচিদার খাবার দিতে হয়, যদি মনের মতো না হয় তাহলে তো খেতে চায় না। তো সুজিটা তো এত বেশি বাড়িতে পছন্দ করে, স্কুলের জন্য পছন্দ না। তো একটু যদি ডিজাইন করে কেটে কেটে দিই, তাহলে আবার পছন্দ করে। ওর জন্য এরকম সুন্দর কিউব কিউব করে কেটে দিলাম। আর বলছিলাম আপেল নিবে নাকি, আপেল নিবে না, তো খেজুরও নিবে না। তারপরে আবার বলছে না আমি আপেলটা নিব, আমাকে আপেলটাই দাও। তারপরে যে আপেল দিলাম, তো দিয়ে বিছানা টিছানা যা ছিল ওগুলো তো উঠিয়ে নিয়েছি। আর চলে এসেছি আজকে একটু সবজি বাগানে সবজি উঠানোর জন্য। তো এখান থেকে কিন্তু যা সবজি উঠে মোটামুটি আমাদের চলে যায় আর কি। অনেক কিছুই আছে, ভেন্ডি টেন্ডি, বেগুন, তারপরে এখন মিষ্টি কুমড়োর ডাটা ডাটা আছে মোটামুটি, লঙ্কা যদি এক সপ্তাহ নাও হয় তো একটা দুটা করে হয়ে যায় আর কি। তো মোটামুটি আছে, তো এখান থেকে কিছু সবজি উঠিয়ে নিব। তো যে কথাটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব সেটাই বলি। তো আমি কিন্তু একবার বিয়ের আগেই বলতে পারো চাকরি করতাম। তো বিয়ের পরেও ভেবেছিলাম যে চাকরি করব, কারণ বিয়ের সময় তো একটা মনের মধ্যে আনন্দ, বিয়ে হবে একটা ফুল ফুটছিল আর কি, তো যেটা হয় আর কি। তো বিয়ের পরেও চাকরি করব সেটাই আশা ছিল। চাকরিটা যে একবারে ছেড়ে দিব সেটা আমি কোনোদিনও ভাবিনি, বা এরকম ছেড়ে দিতে হবে সেটাও ভাবিনি। তো আমি কিন্তু আগে শিলিগুড়িতে থাকতাম, তারপরে কোচবিহারে করেছি। তো যেহেতু বর আগে শিলিগুড়িতে থাকতো, তো ভেবেছিলাম বিয়ের পরে শিলিগুড়ি চলে যাবো ওর সঙ্গে, তো শিলিগুড়িতেই করব, সেটাই আশা ছিল আর কি। কিন্তু এরকম চেঞ্জ হবে ভাবিনি। তো বন্ধুরা, তখন সবজি টবজি কেটে না আর রান্না করার ইচ্ছা হয়নি। তো রান্না টান্না না করে চলে গেছিলাম স্নান টান করতে। তো মেয়েও চলে এসেছে। তো সকালে রান্না করেছি। সকালে বানিয়েছিলাম করলা, আলু, গাজর মিক্স করে ভাজা বানিয়েছিলাম, আর কচু গ্রেট করে ওটাকে কচুর বাটাই বলতে পারো, না বেটে গ্রেট করে আর কি বানিয়েছিলাম। তো ওইটা দিয়ে সকালের খাওয়া দাওয়া হলো। আর এখন এই যে স্নান টান করে আসলাম, এখন গিয়ে রান্নাটা করব। আর সবজি টবজিটা না তখন কেটে রেখে দিয়েছিলাম, তো তখন আর রান্না করিনি। আজকে না একটা অন্যরকম সবজি রান্না করব, কোনো দিনও করিনি, আজকে ফার্স্ট টাইম করব। তো একটু পনির ছিল ঘরে, তো ওই পনিরটা দিয়েই ভাবছি বানাবো।
রোদ, জানো তো রোদ্র নেই কিন্তু খুবই তাপ। আর এদিকে দেখো যে সুপারিগুলো, কালকে রোদ্রে দিয়েছিলাম, আজকেও রোদ্রে দিয়ে রেখেছি, কিন্তু রোদ তো নেই, কিন্তু তবু দিয়ে রাখলাম। আর এদিকে দেখো মেয়েটা আমার কি করছে। কি করছো তুমি? আমি ডাল বানাইছি, এখন আমার সবজি বানাইছি, এখন একটু ভাত বানাবো। ও ডাল ভাত ভাজা রান্না করছে সে না? এখানে না, এখানে একটু ভাজা হবে। ওইখানে ভাজা হবে। আর গ্লাসটার মধ্যে বাসনার মধ্যে তো হচ্ছে রান্না। তো স্নান টান হয়ে গিয়েছে, তো স্নানের আগেই বলেছিল আমি কিন্তু খেলবো ওটা দিয়ে, মানে রান্নাবাটি খেলবে। ঠিক আছে, স্নান টান করে নে, তারপরে খেলিস। তো এই স্নান টান করে এই যে এখন খেলা শুরু করে দিল। তো ওকে এখান থেকে নিয়ে গিয়ে টিভি চালাই দিব, ও টিভি দেখবে, আর আমি গিয়ে রান্নাটা করব। তো চলো আর বক করবো না, গিয়ে রান্নাটা করি, নাহলে আবার দেরি হয়ে যাবে, এখন 1টার বেশি বেজে গিয়েছে। তো চলো যাই, তাই রান্না করে গিয়ে দেখি কি করি। ওই যে পনিরটা, যেটা ওই পনিরটা রান্না করব। ওদিনকে এই পনিরটা এনেছিল, অল্প রান্না করেছিলাম আর অল্প রেখে দিয়েছিলাম, বাস। তো ওইটাই এখন রান্না করব। এই যে দেখো সবজি কেটে রেখেছি, এদিকে নিচে মশলাও করা হয়ে গিয়েছে। হ্যাঁ, ভাত তো সকালে রান্না করেছিলাম। আর এদিকে যে করলা আলু গাজর ভাজা করে রেখেছি। আর এখানে এই যে কচুটা সকালবেলা খাওয়া হয়েছে আর অল্প আছে, বাস এতটুকুই। এখন সবজিটা রান্না করবো। আর সবজিটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কীভাবে রান্না করছি। একটু অন্যরকমভাবে রান্না করব, ফোড়ন না দিয়ে রান্না করব আজকে। তো চলো। আমি জানো তো এইভাবে সবজি আর কোনোদিন রান্না করিনি, আজকে ফার্স্ট টাইম রান্না করব পনির দিয়ে। আর সব ডাটা এগুলো দিয়ে ফোড়ন দিব না, ফোড়নটা পরে দিব, একবারে মশলা টশলা কষিয়ে নিব, তারপরে ফোড়ন দিয়ে দিব। তো দেখো, তোমরা দেখতে থাকো কীভাবে রান্না করি। আর আমি যেটা বলছিলাম, তো তখন আর মানে শিলিগুড়ি চলে যাবো ভেবেছিলাম, কিন্তু শিলিগুড়ি তো গিয়েও ছিলাম, তো এখানেই ভাবছিলাম শিলিগুড়িতে জয়েন করব, কিন্তু আর এখানে জয়েন করা হয়নি। আমার প্রাইভেট চাকরি ছিল, তো জয়েন করা হয়নি। বর মানে চা বাগানে চাকরি পেয়ে গিয়েছে, তো ভেবেছিলাম এখানে এসে করব, এটাই আশা ছিল। তো এখানে আসার পরেও আর হয়নি, অনেক কিছু কারণবশত আর কি হয়নি। তো এখন মানে কি বলো তো, আর তার মধ্যে অনেকটা আমার মধ্যে পরিবর্তন চলে এসেছিলো, কারণ আমি প্রেগনেন্ট হয়েছি, মেয়ে হয়েছে, তারপরে মানে ইচ্ছা হয়েছে মেয়েকে একটু বড় করে নিই, তারপরে করব। তো মেয়ে একটু বড় হলো, এখন হচ্ছে যে মেয়ে যেহেতু পড়াশোনা করছে, এখন যদি আমিও চলে যাই, ওর বাবাও চলে যায়, তাহলে মেয়ের পড়াশোনাটা কে দেখবে? তো মেয়ের পড়াশোনা মানে এসব অনেক কিছু প্রবলেমের জন্যই আর কি আমাদের হয়ে ওঠেনি। আর এখন যে কোনো দিন হবে সেটাও আশা নেই। এতদিন আশা ছিল যে করব, এখন আর আশা নেই, আর এখন আমি পারবও না। আর এখন কি হয়েছে বলো তো, সংসারটার প্রতি না বেশি ভালোবাসা জন্মে গিয়েছে, মানে এই সংসার ছেড়ে এখন আর যেতে পারবো না, আর সেই সময়টাও পাবো না। তো সেটাই হলো ব্যাপার। আর আরও অনেক কিছু কথা আছে, এত ছোট ভিডিওর মধ্যে তো আর বলা যায় না। তো দেখেছো আমি কিভাবে সবজিটা বানিয়েছি। আর এখন ওর বাবা অফিস থেকে আসলে পরে খাওয়া দাওয়াটা করে নিব। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করব। যারা এতটুকু পর্যন্ত ভিডিওটা দেখেছো, আমি জানি না তোমরা দেখেছো কি দেখো না, যদি দেখে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দিও, আর ভালো লাগলে কমেন্ট করে বলতে পারো। তো সবাইকে ধন্যবাদ।